আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন তখন একটি দোয়া পাঠ করতেন, বলতেন, ও আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ, আমার হায়াতের মধ্যে রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকত দিয়ে দাও। ওয়া বাল্লিগনা রমাজান, আয় আল্লাহ, আমার হায়াতকে দীর্ঘায়িত করে রমজান মাস পর্যন্ত নিয়ে যাও। এই দোয়া আমরা প্রত্যেকেই পড়ার জন্য রাজি আছি না নাই? আমরা প্রত্যেকেই এই দোয়াটা হাঁটতে, বসতে, চলতে, ফিরতে, প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই দোয়াটা পড়ি তাহলে আমাদের হায়াত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এজন্য আমরা প্রত্যেকেই রজব মাসের মধ্যে এই দোয়াটা পড়ব। কারণ আপনারা চিন্তা করে দেখেন, গত বছর রজব মাসে আমাদের মাঝে অনেক পরিচিত জনরা, অনেক ভাইয়েরা, বাবারা ছিল, তারা আজকে অন্ধকার কবরে শায়িত আছে। আমরা আগামী বছর যে বাঁচবো, রজব মাস পাবো, এটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। হায়াতের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, এক সেকেন্ডের ভরসা নাই। এখন চায়ের দোকানের মধ্যে চা খেয়ে গিয়েছেন, আড্ডা দিয়েছেন, হঠাৎ শোনা যায় সে আর দুনিয়াতে নাই। এজন্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে দেয় তখন তো চলে যেতে হয়। এজন্য যে হায়াতটা আমরা পাই সেটাকে তো মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা-বান্দীরা, তোমরা জেনে রাখো, এই পৃথিবীর 60-70 বছরের হায়াত পেয়ে তোমরা আমাকে ভুলে যেও না, তোমরা পরকালের কথা ভুলে যেও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শুধুই টান দিবে, যখন আজরাইল আলাইহিস সালামকে বলবে অমুকের জান কবজ করো, তখন এক সেকেন্ড এদিক সেদিক হবে না, তাকে মৃত্যুর কাছে অসহায় হয়ে যেতে হবে। মৌতু কো মত दूर समझो, मौत हरदम है करीब, कौन होगा यार तेरा गौर जाने के लिए, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह है दवाम जिंदगी। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه
وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقال من هؤلاء يا جبريل فقال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলোর আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম शजर में हजर में तेरे रंग बू है जिधर देखता हूँ इधर तू ही तू है सबाई जिक्र करी ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम বাঁশখালী থানার অন্তর্গত দক্ষিণ জলদি মনসুরিয়া বাজার তালিমুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার ৩০তম বার্ষিক সভার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুহতারম ওয়া মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজম বিরাদরান ইসলাম তালেবান উলুম নবুয়ত মাইকের আওয়াজ যতটুকু বিস্তার করছে পর্দা অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেই মহান মনিব আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে ভালোবেসে হায়াতে বাঁচিয়ে রেখে সুস্থ রেখে কোরআনের মহাব্বতে দ্বীনের নিসবতে জান্নাতি আয়োজনে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আশার ও বসার তৌফিক দিয়েছেন সেজন্য সেই মহান মনিবের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে ভক্তি সহকারে উচ্ছ্বসিত কণ্ঠে শরীরের সবটুকুন শক্তি গলায় এনে সমস্বরে একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আলহামদুলিল্লাহ সকাল 11টা থেকে আপনারা হযরত উলামায়ে কেরামের জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসতেছিলেন। মাহফিলের এ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও সেই মহান মনিবের উপর ভরসা করে পবিত্র কোরআনের 15 নম্বর পারার সূরাতু বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং আল্লাহর হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশায়ে আমিনা ফখরে মওজুদাত রহমতে কায়নাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সৈয়দুন নবিয়্যিন ওয়াল মুরসালিন বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী প্যারা নবী
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারকা থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার এবং আপনার জন্য আমল করতে সুবিধা হয় মতো আমাকে ইখলাসের সাথে এবং আপনাদেরকে আমলের নিয়তে শুনবার মতো তৌফিক দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, দ্বীনি মাহফিলে আসতে পারা, বসে দ্বীনের আলোচনা শুনতে পারা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অপার কৃপা, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দয়া ছাড়া সম্ভব হয় না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চায় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের কাজ করার জন্য তৌফিক দেন, সুযোগ দেন। এজন্য আমি মাইকের আওয়াজ যতটুকু বিস্তার করছে, আমাদের মুরব্বীরা এবং যে সমস্ত দ্বীনি ভাইয়েরা যাদের কাজকর্ম নেই, আপনারা খাবার খেয়ে তাড়াতাড়ি যদি মাহফিলে আসেন তাহলে বক্তাদের কথা বলতে সুবিধা হয়। এজন্য প্রত্যেককে আমি মাহফিল স্থলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্তমান যেই মাস আমাদের মাঝে চলতেছে, এই মাস রজব মাসের করণীয় এবং এই মাসে বিশেষভাবে প্রসিদ্ধ একটি ঘটনা আছে যেটি ২৭তম রজনীতে ঘটার ব্যাপারে বিভিন্ন জন মতামত করেছেন। বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংক্রান্ত এবং মেরাজে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয় নিয়ে এসেছেন তা নিয়ে সংক্ষেপে আলোচনা করব। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে যেই মাসটি চলতেছে এই মাসটির নাম কি? এই মাসটির নাম হচ্ছে রজবুল মুরাজ্জব। গণনার ক্ষেত্রে আল্লাহর কাছে মাস হচ্ছে কয়টা? গণনার ক্ষেত্রে আল্লাহর কাছে মাস হচ্ছে 12টা। এই 12 মাসের মধ্যে আবার আল্লাহর কাছে একটি 4টি মহিমান্বিত মাস রয়েছে। সেইগুলো হচ্ছে যুলকায়দা মাস, যুলহজ্জা মাস, মুহররম মাস এবং রজব মাস। এই মাসসমূহ সম্পর্কে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কি বলছেন একটু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুত তাওবার এক আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার বান্দারা শুনো শুনো শুনো, আমার কাছে গণনার ক্ষেত্রে মাস হচ্ছে 12টা। তন্মধ্যে 4টি মাস আমার কাছে অতি গুরুত্বপূর্ণ, অতি মহিমান্বিত। এই মাস সমূহে বান্দাদের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা তো 12 মাসের মধ্যে পাপাচার খারাপ কাজ করবা না। এই যে 4 মাস আছে, রজব মাস সেটা এখন চলতেছে, রজব মাসের আজকে 26 তারিখ, এবং যুলকায়দা মাস, যুলহজ্জা মাস, মুহররম মাস, এই সমস্ত মাস সমূহের মধ্যে তোমরা পাপাচারে লিপ্ত হয়ে গুনাহ করে নিজের উপর নিজে জুলুম করো না। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বলে দিয়েছেন। সবাই বলি সুবহানাল্লাহ। এজন্য রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস আসা মানে হচ্ছে পবিত্র বরকতময় মাস, রমজান মাসের আবাস। এজন্য রমজান মাসের গুরুত্ব পাওয়ার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে আল্লাহর কাছে আরজি পেশ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
إذا دخل رجب فقال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন তখন একটি দোয়া পাঠ করতেন বলতেন ও আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান হে আল্লাহ আমার হায়াতের মধ্যে রজব মাস এবং শাবান মাসের মধ্যে বরকত দিয়ে দাও ওয়া বাল্লিগনা রমাজান আয় আল্লাহ আমার হায়াতকে দীর্ঘায়িত করে রমজান মাস পর্যন্ত নিয়ে যাও এই দোয়া আমরা প্রত্যেকেই পড়ার জন্য রাজি আছি না নাই আমরা প্রত্যেকেই এই দোয়াটা হাঁটতে বসতে চলতে ফিরতে প্রত্যেকটা ক্ষেত্রে যদি এই দোয়াটা পড়ি তাহলে আমাদের হায়াত বাড়িয়ে দিবেন কে আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমরা প্রত্যেকেই রজব মাসের মধ্যে এই দোয়াটা পড়ব কারণ আপনারা চিন্তা করে দেখেন গত বছর রজব মাসে আমাদের মাঝে অনেক পরিচিত জনরা অনেক ভাইয়েরা বাবারা ছিল তারা আজকে অন্ধকার কবরে শায়িত আছে আমরা আগামী বছর যে বাঁচবো রজব মাস পাবো এটার কি কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই হায়াতের কোনো গ্যারান্টি নাই জীবনের কোনো গ্যারান্টি নাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই এক সেকেন্ডের ভরসা নাই এখন চায়ের দোকানের মধ্যে চা খেয়ে গিয়েছেন আড্ডা দিয়েছেন হঠাৎ শোনা যায় সে আর দুনিয়াতে নাই এজন্য যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে দেয় তখন তো চলে যেতে হয় এজন্য যে হায়াতটা আমরা পাই সেটাকে তো মূল্যায়ন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওগো আমার বান্দা-বান্দীরা তোমরা জেনে রাখো এই পৃথিবীর 60-70 বছরের হায়াত পেয়ে তোমরা আমাকে ভুলে যেও না তোমরা পরকালের কথা ভুলে যেও না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন শুধুই টান দিবে যখন আজরাইল আলাইহিস সালামকে বলবে অমুকের জান কবজ করো তখন এক সেকেন্ড এদিক সেদিক হবে না তাকে মৃত্যুর কাছে অসহায় হয়ে যেতে হবে মৌত কো মত दूर समझो मौत हरदम है करीब कौन होगा यार तेरा गौर जाने के लिए मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह है दवाम जिंदगी সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নদীর কুল ভাঙে ওই কুল ভরে এই তো নদীর খেলা সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্মানিত ভাইরা আমার এখন যেই মাসটা চলতেছে এই মাসের নাম কি বললাম রজব মাস আজকে হচ্ছে রজব মাসের 27 তারিখ 26 তারিখ আগামীকাল 27 তারিখ আমাদের নবী পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ মুআজিজা মিরাজ এটা প্রসিদ্ধ মত অনুযায়ী সংঘটিত হয়েছিল রজব মাসের 27 তারিখ রাতে এজন্য সঙ্গত কারণে আজকে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ সংক্রান্ত আলোচনা করব সম্মানিত ভাইরা মিরাজ এটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুআজিজা পৃথিবীতে যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন প্রত্যেককে কিছু কিছু মুআজিজা দিয়েছেন মুআজিজা মানে হচ্ছে মিরাকল অলৌকিক এমন কিছু বিষয় প্রকাশ পাওয়া যেগুলো সাধারণ মানুষেরা দেখে অবাক হয়ে যায় যেগুলো সাধারণ মানুষের জন্য কখনো সম্ভব হয় না এগুলোকে বলে যে মুআজিজা যেমন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্ত লোহাকে গলে ফেলার
শক্তি দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি লৌহে বর্ম বানাতেন। লৌহে বর্ম বানানোর ক্ষেত্রে তাকে যখন লোহা গলাতে মন চাইতো তখন তিনি হাতে ধরার সাথে সাথে লোহা গলে যেত। সুবহানাল্লাহ। ওয়া আলান্না লাহুল হাদীদ। এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পাওয়ার দিয়েছেন, তার একটা তক্তা ছিল, সে তক্তার উপর বসতো এবং বাতাসকে হুকুম করতো আল্লাহর হুকুমে, সাথে সাথে সে তক্তা নিয়ে পৃথিবীর আনাচে কানাচে যেখানে যেতে মন চায় সেখানে চলে যেত। তদ্রূপ হযরত ঈসা আলাইহিস সালাম তাকে মুজিজা দিয়েছিল, তিনি যখন কোনো অসুস্থ ব্যক্তির গায়ে হাত বুলাতেন সাথে সাথে অসুস্থ ব্যক্তি ভালো হয়ে যেত। যখন জন্মান্ধ কোনো ব্যক্তির গায়ে হাত বুলাতো সাথে সাথে সে জন্মান্ধ ব্যক্তি কি হয়ে যেত? ভালো হয়ে যেত। এজন্য সমস্ত নবীদেরকে যত মুআজিজা দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই সব মুআজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ দমে ঈসা ইদে বাইজদারি আছে খুবা হামাদারন দেতু তনহাদারি। আল্লাহু আকবার পড়েন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুআজিজা ছিল তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে কোরআনুল কারীম। পৃথিবীর যত নবী অতিবাহিত হয়েছে সমস্ত নবীদেরকে যত মুআজিজা দিয়েছেন সমস্ত মুআজিজা ছিল তারা যতদিন জীবিত ছিল ততদিন, তারা মৃত্যুর পর তাদের মুআজিজাগুলো আর পৃথিবীতে টিকে নাই। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুআজিজা দেওয়া হয়েছে পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। এটাও হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শান। সবাই বলে সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ সারা পৃথিবীতে যতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে ততদিন পর্যন্ত এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি এবং এই কোরআন হেফাজতের জিম্মাদারিও আমার। এজন্য সম্মানিত ভাইরা, তাহলে আমি আপনাদের সামনে উপস্থাপন করব মেরাজ সম্পর্কে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা বলার আগে আমি একটা কথা বলে নিই। মেরাজের আলোচনা আমাদেরকে শোনার ক্ষেত্রে বস্তুবাদী চিন্তা নিয়ে যদি আমরা শুনি তাহলে এটা অসত্য প্রমাণিত হবে। এটা শুনতে হবে ঈমানের সহিত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সশরীরে তার কাছে নিয়ে গিয়ে বিশেষভাবে সম্মানিত করেছেন। এই কথাই আজকে বলবো আপনাদের সামনে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেয়েছেন তখন তিনি মক্কার কাফিরদেরকে, কুরাইশদেরকে যখন দ্বীনের দাওয়াত দিতেছিলেন তখন তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আশ্রয় দেওয়ার মতো কেউ ছিল না, শুধুমাত্র ছিল দুইজন ব্যক্তি। একটা হচ্ছে আবু তালেব, যিনি দুর্ভাগ্যক্রমে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে নাই। আরেকজন ছিল আমাদের সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত স্ত্রী। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরাইশদেরকে দাওয়াত দিতেন, বলতেন তোমরা গাছ পূজা, বাঁশ পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহকে মানো, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা প্রায় মানুষেরা শুনতো না। বিভিন্নভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করত, আমাদের নবীকে গালিগালাজ করত, আমাদের নবীকে বিভিন্নভাবে কটু কথা বলতো। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা ভেঙে খানখান হয়ে যেত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ, দুর্দশা, ডিপ্রেশন, এনজাইটিগুলো ভাগ করার মতো, বুক করার মতো কেউ ছিল না। শুধুমাত্র আবু তালেব, যিনি দুর্ভাগ্যক্রমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, তিনি আমাদের নবীকে হ্যান্ডেল করতেন। আমাদের নবীকে বিভিন্নভাবে যত ধরনের ষড়যন্ত্র থাকতো সবগুলোকে তিনি কন্ট্রোল করতেন, সবগুলোকে তিনি প্রতিরোধ করতেন, মারিয়ে দিতেন, আমাদের নবীকে হেফাজত করতেন। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে ফিরে আসতেন তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিতা স্ত্রী উম্মুল মুমিনিন, আমাদের প্রত্যেকের মাতা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখ দুর্দশাগুলোকে ভুলিয়ে দিতেন, তিনি তাকে কাছে নিয়ে নিতেন। কিন্তু শুনেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের যখন 10ম বছর পূর্ণ হয়েছে, অর্থাৎ হিজরতের 3 বছর পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই বটবৃক্ষ ছিল আবু তালেব, তিনি ইন্তেকাল করেছেন।
তিনি ইন্তেকাল করেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী ইন্তেকাল করেছেন। যখন তারা ইন্তেকাল করেছেন তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গার্ড দেওয়ার মতো কুরাইশের মধ্যে মক্কার মধ্যে কেউ ছিল না। তখন আমাদের নবীর দাওয়াত তো তারা শুনতেছে না। তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছিল। তায়েফ হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার বাড়ি। তায়েফে গিয়ে যখন তায়েফবাসীদেরকে এক আল্লাহর কথা বলতেছিল, একত্ববাদের দাওয়াত যখন দিতেছিল, তখন তায়েফবাসীরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে নাই। শুধু শুনে নাই তা নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। তার চেয়ে সুন্দর মানুষ পৃথিবীতে আর কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাই নাই। যার গায়ে মশামাছি পর্যন্ত বসা হারাম ছিল, যার গায়ে মশামাছি পর্যন্ত বসা হারাম ছিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা তাড়িয়ে দিয়েছেন। শুধু তাড়িয়ে দিয়েছেন তা নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য ছোট্ট ছোট্ট দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই বলি সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে যখন তায়েফবাসীরা তাড়িয়ে দিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের এই দুর্ব্যবহার দেখে, অত্যাচার নিপীড়ন দেখে তাদের জন্য বদদোয়া করে নাই। তাদের জন্য কি বলেছেন, কেমন মায়ার নবী আমরা পেয়েছি, তাদের জন্য দোয়া করে দিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, আমার উম্মতেরা তারা এখন বুঝতেছে না, তাদেরকে তুমি ধ্বংস করে দিও না। তাদেরকে যদি ধ্বংস করে দাও আপনার দিন টিকে থাকবে না। ও আল্লাহ, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে হেদায়েত দিয়ে দাও, কারণ তারা বুঝতেছে না। যখন তারা বুঝবে তারা আমার উপর, আল্লাহর উপর ঈমান আনবে। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তায়েফবাসীরা তাড়িয়ে দিয়েছেন, এখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত অত্যাচার, উৎপীড়ন, নিপীড়ন সয়ে আমাদের নবীর হৃদয়টা বিভিন্ন ডিপ্রেশনে, চিন্তায়, দুশ্চিন্তায় খান খান হয়ে গিয়েছে। আমাদের নবী যখন দুশ্চিন্তা মুক্ত হয়, আমাদের নবীর দুশ্চিন্তা মুক্ত করার একজন আছে, তার নাম কি? আল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্চিন্তাগুলো দূর করবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহার মধ্যে বলেছেন, ও নবী তুমি টেনশন করো না, চিন্তা করো না, ডিপ্রেশনে থাকো না, আমি তোমাকে অচিরেই এমন কিছু দিব যা পেয়ে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, যা পেয়ে তুমি রাজি হয়ে যাবে। আমাদের নবীকে কি করিয়েছেন? মেরাজ করিয়েছেন। এই ঘটনা তো বলতে গেলে আজকে পুরো দিন শেষ হয়ে যাবে, এজন্য মেরাজের ঘটনা আমি সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে রজব মাসের 27 তারিখ, এক বর্ণনায় হাতিমে, আরেক বর্ণনায় হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুয়েছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া এবং জাগ্রতের মাঝামাঝি সময় ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু একটু ঘুম আসতেছে মাত্র। এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল এবং মিকাইলকে আমাদের নবীর কাছে পাঠিয়েছেন। আমাদের নবীকে তারা এসে জাগ্রত করে দিয়েছেন। তারপর আমাদের নবীকে ধরে নিয়ে জমজম কূপের পাশে নিয়ে গিয়েছেন। জমজম কূপ আপনারা দেখছেন না?
যারা হজ করতে গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন, জমজম কূপের মধ্যে নিয়ে একটা স্বর্ণের পাত্র নিয়েছেন। এই স্বর্ণের পাত্রের ভিতর জমজম কূপের কিছু পানি নিয়ে, জমজম কূপের পানি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জমজমের পানি পান করি। জমজমের পানির ব্যাপারে একটা হাদিস আছে যেটা মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, মাউ জামজাম লিমা শুরিবা লাহু। জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করা হয় সেই উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করেন। এই জন্য আমরা যখন জমজমের পানি খাবো তখন আল্লাহর কাছে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যদি খাই, সেই উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। জমজমের পানি নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু ওপেন হার্ট সার্জারি করতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা থেকে নিয়ে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলেছেন, যেটাকে বলা যায় শক্কে সদর, ওপেন সার্জারি। এটা আল্লাহর কুদরতে হয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্কে সদর, এটা তার জীবনে 63 বছরের জীবনে 4 বার হয়েছিল। একবার হচ্ছে শৈশবকালের পূর্বে, আরেকবার যৌবনকালের পূর্বে, আরেকবার নবুয়ত পাওয়ার পর, আরেকবার মেরাজের রজনীতে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাটা ফেড়ে, যেটাকে বক্ষ বিদারণ বলা হয়, সিনাটা ছিঁড়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃৎপিণ্ডটা বের করে সেটা জমজম কূপের পানি দিয়ে দৌত করে সেটাতে হিকমত এবং নূর দিয়ে ভরে দিয়ে সেটা আবার আপন স্থানে দিয়ে দিয়েছেন। এগুলো আমাদের রূপকথা মনে হবে, কিন্তু এটা রূপকথা নয়, এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, যিনি সর্বশক্তিমান, তার জন্য সব কিছু সম্ভব। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি করার পর জান্নাত থেকে একটি বোরাক আনা হলো। যেই বোরাকের বর্ণনা হচ্ছে, বোরাক এটা বরকুন শব্দ থেকে এসেছে, আরবিতে বরকুন বলা হয় বিজলিকে, বিদ্যুৎকে। অর্থাৎ বোরাক এটা এমন একটি প্রাণী যেটি বিদ্যুৎ গতিতে চলে। তার চোখের সীমানা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সে এক কদমে চলে যেতে পারে। সুবহানাল্লাহ। এই বোরাক, এটার রং ছিল সাদা এবং যেটা চৌড়া ছিল, এবং বিভিন্ন রিওয়ায়াতে আছে বোরাকের পাকা ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোরাকে উঠিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে বসেছে, হযরত জিবরাইল আলাইহিস সালাম পিছনে বসেছে। তারপর বোরাক একটা বাপর সৃষ্টি করেছে, সে একটু বাপ নিয়েছে। সে যখন বাপ নিয়েছে তখন জিবরাইল বোরাককে সম্বোধন করে বলতেছে, হে বোরাক, তুমি কি জানো তোমার পিঠে এখন কে উঠেছে? আজকে তোমার পিঠে যে উঠেছে সেটি হচ্ছে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মকাম ঝার, যিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা বলার পর বোরাক ঘামা শুরু করেছে। তারপর জিবরাইল আলাইহিস সালাম বোরাককে চালিয়ে দিয়েছে। বোরাককে চালিয়ে দেওয়ার পর কি হয়েছে পবিত্র কোরআন থেকে আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা, যেই সত্তা তার বান্দাকে আসরা বিআবদিহি, এক রাতে আসরা বিআবদিহি নাইট জার্নি করিয়েছে, নৈশ ভ্রমণ করিয়েছে, রাতে নিয়ে গিয়েছে মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, জেরুজালেম পর্যন্ত। মসজিদে আকসা যেটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা ছিল, আজকে মসজিদে আকসাকে ইহুদি খ্রিস্টানরা তারা তাদের বলে দাবি করে, সেখানে তারা টেম্পলেন তারা তৈরি করতে চাচ্ছে, সেখানে আমাদের ভাইদেরকে নির্যাতন, উৎপীড়ন, নির্যাতন করতেছে। ভাই ইহুদিরা, তোমরা কখনো মনে করো না এই মসজিদে হারাম, মসজিদে আকসা এটা হচ্ছে মুসলমানদের। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন, ইমাম মাহদী আসবে, তোমাদের দাজ্জালকে, তোমাদের ইহুদি খ্রিস্টানকে সবাইকে দুলুদ সাদ করে তোমাদের প্রত্যেককে মূলোৎপাটন করে একদিন আমাদের হাতের মধ্যে মসজিদুল আকসা এসে যাবে ইনশাআল্লাহ। এজন্য
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছেন। যাওয়ার পথে কিছু ঘটনা ঘটেছে। যখন বোরাকের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠেছেন, তখন বোরাক যাওয়ার পথে হযরত জিবরাইল আলাইহিস সালাম এক জায়গায় গিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও নবী, এখানে একটু নামো, এখানে 2 রাকাত নামাজ পড়ো। 2 রাকাত নামাজ পড়ার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে 2 রাকাত নামাজ পড়তে বলছেন যে, কি কারণ? তখন বলছেন যে এই স্থান, এটা হচ্ছে এমন একটা স্থান যেটার নাম হচ্ছে ইয়াসরিব। এটাতে তোমাকে মক্কার কুরাইশরা যখন নির্যাতন নিপীড়ন করবে, এখানে তোমাকে চলে আসতে হবে। এই জায়গার নাম আপনি আসার পর হবে মদিনা। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কত দূর গেছেন, তারপর আবার 2 রাকাত নামাজ পড়তে বলেছেন। সেই 2 রাকাত নামাজ পড়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এই জায়গাতে আমাকে নামাজ পড়তে বলেছেন, কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা এমন একটি স্থান যে স্থানে হযরত মুসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর মুসা খলিলুল্লাহ, তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন। এটা হচ্ছে তুর পাহাড়। আকাল্লু জিবালিল আরদি তুর ওয়া ইন্নাহু লা'আযমু ইনদাল্লাহি কদরান ওয়া মানজিলা। পৃথিবীতে যত পাহাড় আছে, যত পর্বতমালা আছে, সব পাহাড়ের মধ্যে আল্লাহর কাছে অতি মর্যাদাবান হচ্ছে তুর পাহাড়। এই তুর পাহাড়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়েছেন। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপর উঠে আবার চলা শুরু করেছে। কিছু দূর যাওয়ার পর একটা বুড়ি মহিলা সুন্দর শাড়ি পরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়েছেন। জিবরাইল বলছেন, ও নবী, তুমি বুড়ি মহিলার ডাকে সাড়া দিও না। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হয়েছেন, কিছু দূর গিয়েছেন। তারপর একজন বুড়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়েছেন। তখন জিবরাইল বললেন, ও নবী, তুমি সেদিকে তাকাইও না। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গিয়েছেন। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, বুড়ি মহিলা আমাকে ডেকেছিল, আপনি সেদিকে না তাকাতে কেন বলেছেন? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই বুড়ি মহিলা হচ্ছে দুনিয়া। এই দুনিয়া হচ্ছে বুড়ি মহিলা হয়ে গেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই দুনিয়াকে বুড়ি মহিলা হিসেবে দেখেছেন। অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর সর্বশেষ সীমা। সেই বুড়ি মহিলা 1450 বছর আগে যদি বুড়ি থাকে, এখন আরো বুড়ি হয়ে গেছে না? এই জন্য দুনিয়ার শেষ সময় এখন। তারপর আর কতদূর যাওয়ার পর যে বুড়াকে দেখেছেন, সেই বৃদ্ধ হচ্ছে শয়তান। যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাচ্ছেন, এটা তার সহ্য হয় নাই। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারামে গিয়েছেন। মসজিদে হারামে যাওয়ার পর মসজিদে আকসাতে গিয়েছেন। মসজিদে আকসাতে যাওয়ার পর বোরাকটাকে এমন একটি পাথরের মধ্যে ছিদ্র করে বেঁধেছেন, যেখানে সমস্ত আম্বিয়া ইকরামরা বাঁধত। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল আকসাতে ঢুকেছেন। ঢুকার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ আদায় করেছেন। মতান্তরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার পূর্বে সমস্ত আম্বিয়া ইকরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে মসজিদুল আকসাতে নিয়ে এসেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া ইকরামের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইমামতি করতেছিলেন, তখন সমস্ত আম্বিয়া ইকরামরা তারা হচ্ছে কবরের মধ্যে কি থাকে? জীবিত থাকে। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত আম্বিয়া ইকরামরা কবরের মধ্যে জীবিত, কিন্তু তারা কবরের মধ্যে বসে বসে নামাজ পড়ে। তারা দুনিয়ার কোনো জায়গার মধ্যে যেতে পারে না। কিন্তু আমাদের কিছু কিছু বেদাতিরা তারা মনে করে আম্বিয়া ইকরামরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তাদের মিলাদ শরীফের মধ্যে আসে। নাউজুবিল্লাহ। এই সমস্ত শিরিক কি কথা, এই সমস্ত বেদাতি কথা, এগুলো বলা যাবে না। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত আম্বিয়া ইকরামদের ইমামতি করেছেন। তারপর থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গিয়েছেন ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্বগমন করার জন্য, আসমানে নিয়ে দেওয়ার জন্য একটা সিঁড়ি, কুদরতি সিঁড়ি পাঠানো হয়েছে, যেটাকে কেউ কেউ রফরফ বলেছেন। বিশুদ্ধ মত হচ্ছে সেটার কোনো নাম নাই। সেই কুদরতি সিঁড়িতে করে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাকাশে চলে গিয়েছেন। প্রথম আসমানে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছেন, তখন প্রথম আসমানের দরজা আছে, প্রথম আসমানের গেট আছে। গেটের উপর থেকে শব্দ করা হয়েছে, কে তোমরা? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আনা জিবরাইল, আমি জিবরাইল। তারপর বলছেন, ওয়া মা মাআক, আপনার সাথে কি? বললেন মুহাম্মদ।
হাল বুইস্তা ইলাই, আপনাকে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হয়েছে? এই কথা বলার পর প্রথম আসমানের দরজা খুলে দিয়েছেন। দরজা খুলে দেওয়ার পর প্রথম আসমানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রত্যেকের আদি পিতা, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম, সেই প্রথম আসমানের মধ্যে সাক্ষাৎ পেয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্ভাষণ জানিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুবারকবাদ দিয়েছেন এবং বলেছেন, তুমি আমার সমস্ত সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান। হযরত আদম আলাইহিস সালামকে দেখতেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম ডান পাশে দেখে একটু হাসে এবং বাম পাশে দেখে কাঁদে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, আপনি ডান পাশে থেকে হাসতেছেন এবং বাম পাশে থেকে কাঁদতেছেন কেন? তখন হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিলেন, ডান পাশে আমার যে সমস্ত সন্তানরা জান্নাতে আছে তাদের দিকে তাকাইলে আমার হাসি আসে, আর যে সমস্ত সন্তানরা দুনিয়াতে পাপাচার করে, আল্লাহর এবং দ্বীন ইসলাম না মেনে যারা কুফরি করে, যারা জাহান্নামের বাসিন্দা হয়েছেন, তাদের দিকে তাকিয়ে আমি কাঁদতেছি। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একইভাবে দ্বিতীয় আসমানে গিয়েছেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ঈসা এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন। তৃতীয় আসমানে গিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর অর্ধ সৌন্দর্য দিয়েছিল। তারপর চতুর্থ আসমানে গিয়েছেন, সেখানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। তারপর পঞ্চম আসমানে গিয়েছেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছে। ষষ্ঠ আসমানে গিয়েছেন, হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছে। সপ্তম আসমানে গিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছে। তারপর সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নাম দেখিয়েছিল। জান্নাত জাহান্নাম জান্নাতের মধ্যে দেখা হয়েছে, সেখানে বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব। আল্লাহু আকবার, গরিবদের হিসাব নিকাশ কম, বেশিরভাগ মানুষ এই জন্য জান্নাতে গরিবরা। সুবহানাল্লাহ। মসজিদে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধন সম্পদ সম্পর্কে প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত ধন সম্পদ কোথায় থেকে উপার্জন করেছো এবং কোথায় ব্যয় করেছো তার হিসাব না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত একটা কদমও উঠাতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গরিবদের থেকে ধন সম্পদের ব্যাপারে তেমন প্রশ্ন করবে না। এই জন্য গরিবরা হচ্ছে ধনীদের 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের রজনীতে জান্নাত দেখিয়েছিল, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতকে দেখেছে হুজিবাতিন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। জাহান্নামকে ডেকে রেখেছে সমস্ত মনচাহি কাজকর্ম দিয়ে। যেই সমস্ত জিনিস দেখতে মন চাই, সিনেমা দেখতে মন চাই, হারাম কাজ করতে মন চাই, মদ খাইতে মন চাই, জিনা করতে মন চাই, আল্লাহর হুকুম না মানতে মন চাই, জিন্দেগি করতে মন চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আমার উম্মতের নরনারীরা, তোমরা যদি মন চাই জিন্দেগি করো তাহলে তোমাদের স্থান হবে জাহান্নামে। ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি, এবং জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত কাজকর্ম করতে মন চাই না, শীতকাল, শীতের রজনী, কনকনে শীত, তুমি কনকনে শীতের মধ্যে অত্যন্ত আরামদায়ক কম্বল নিয়ে শুয়েছ, রাতে মোবাইল দেখে দেখে শুয়েছ, মুয়াজ্জিনে যখন ফজরের আজান দিয়েছে তোমার কম্বল ছেড়ে শীত উপেক্ষা করে নামাজ পড়তে মন চাই না। যদি তুমি শীত উপেক্ষা করে নামাজ না পড়ো, মন চাই জিন্দেগি করো, তাহলে তোমাকে জাহান্নামে চলে যেতে হবে। আর যদি তুমি ঈমানের তাগিদে পরকালের কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে যদি শীত উপেক্ষা করে ফজরের নামাজ আদায় করতে পারো, তোমার ঠিকানা হবে আল্লাহর দেয়া জান্নাতে। সুবহানাল্লাহ। বেহেশত আজা কে আজারে নবাসত, কসে রাবা কসে কারে নবাসত। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নাম দেখেছেন, তখন জাহান্নামের মধ্যে দেখেছেন বেশিরভাগ জাহান্নামের অধিবাসী হচ্ছে নারীরা। নাউজুবিল্লাহ। আমার মা বোনদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখেছেন। তখন সাহাবায়ে কেরামদেরকে, মহিলাদেরকে, সাহাবী মহিলাদেরকে যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বর্ণনা দিতেছিলেন, ফাইন্নী রাআইতুকুন্না আকতার আহলিন নার, তোমাদেরকে আমি বেশি বেশি জাহান্নামে দেখেছি, তখন মহিলারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমাদেরকে বেশি বেশি জাহান্নামে দেখার রিজন কি, কারণ কি? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ওগো মহিলারা, শুনে রাখো, তোমাদের
কিছু বদ অভ্যাস আছে, এই বদ অভ্যাসগুলোর কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। এক নম্বর হচ্ছে তাকসুরনাল লানা, তুকসিরনাল লানা। মহিলারা বেশি বেশি লানত করে। কি করে? লানত করে। মহিলারা কথায় কথায় একজন আরেকজনের সাথে একটু কথা কাটাকাটি হলে বলে, তোর উপর আল্লাহর গজব পড়ুক, তুই ধ্বংস হ, তোর উপর টাড়াল পড়ুক, তোর উপর বজ্র পড়ুক। এই সমস্ত কথা মহিলারা বেশি বলে। আপনি আর অন্যজনের সন্তানের ব্যাপারে বদদোয়া করতেছেন, এই বদদোয়া অন্যের সন্তানের ব্যাপারে পড়ে না, এটা ঘুরাই ফিরাই আপনার সন্তানের ব্যাপারে পড়ে। এই জন্য লানত করা যাবে না মা বোনেরা। তারপর মা বোনদের আরেকটা দুশ্চরিত্র, ব্যাড হ্যাবিট যেটি আলোচনা করেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হচ্ছে তাকফুরনাল আশির। মহিলারা, আমাদের মা বোনেরা, তারা হচ্ছে স্বামীর শুকরিয়া আদায় করে না। স্বামী যদি তাকে যুগ যুগ ধরে ভালো মতো ভরণ পোষণ দিয়ে তাকে ভালো খাওয়ায়, ভালো পড়ায়, ভালো মতো তার মনচাহি তার সমস্ত ভরণ পোষণ পালন করে, কিন্তু একদিন যদি কোনো কারণে তাকে ভরণ পোষণ দিতে না পারে বা হচ্ছে তার সাথে কোনো মনোমালিন্য হয়, তখন সেই সাথে সাথে স্বামীর সমস্ত নিয়ামতের নাশুকরি করে। সে বলে যে আমি আপনার সংসারে এসে চরম ভুল করেছি, আমি আপনার সংসারে এসে একটু শান্তিও পাই নাই, আমার জীবনটা একেবারে জাহান্নাম। এই সমস্ত কথা আমাদের মা বোনেরা বলে, এগুলো বলা যাবে না। তারপর মহিলারা জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ, সেটি হচ্ছে বেপরদা চলাফেরা করা। এখন তো আমাদের সমাজের নারীরা নারী স্বাধীনতার নামে তারা ঘর থেকে বের হয়ে গিয়েছেন, তারা পর্দা করে না, তারা হচ্ছে জাহান্নামের বাগিদার। কারা? নিসাউন কাসিয়াতুন আরিয়াত, ওই সমস্ত মহিলারা যারা পোশাক পরে উলঙ্গ। এখন তো রাস্তাঘাটে বাহিরে হওয়া যায় না, বিশেষ করে শহরে বন্দরে মহিলারা কিভাবে উলঙ্গপনাভাবে চলাফেরা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এজন্য কাসিয়াত, আরিয়াত, মুমিলাত, মাইলাত, এই সমস্ত মহিলাদেরকে পর্দার ভিতর থাকতে হবে। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের মধ্যে দেখতেছেন, আমি যে হাদিসটি তিলাওয়াত করেছি, লাম্মা উরিজা বি মারারতু বিকাউমিন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করতেছিল, যে সমস্ত সম্প্রদায়ের নখগুলো হচ্ছে তামার, লাহুম আসফারুম মিন নুহাস, দারালু নুক ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের চেহারা এবং বক্ষকে সেই তামার নখ দিয়ে ছিঁড়ে ফেলতেছে, আঘাত করতেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান হাউলাই ইয়া জিবরিল, ও জিব্রাইল, এই সমস্ত মানুষেরা যারা নিজের ক্ষতি নিজে করতেছে তারা কারা? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর করলেন, হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, তারা ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে অপরের সমালোচনা করত, অপরের পরনিন্দা করত, একজন আরেকজনের ব্যাপারে পিন লাগাইতো, একজন আরেকজনের মানহানি করত, সোশ্যাল মিডিয়ায় আরেকজনের ব্যাপারে বদনামি করত। আজকে তাদের এই চরম পরিণাম হয়েছে, কারণ তারা দুনিয়াতে পরনিন্দা করত, গীবত করত। গীবত হচ্ছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চেয়ে মারাত্মক। এই গীবত আমাদের সমাজে আছে না নাই? এই গীবত তো রাস্তাঘাটে, দোকানে পারে, দুইজন একত্রিত হলে, এমনকি মসজিদে মাদ্রাসায় পর্যন্ত এই গীবত চলে কি চলে না? এই গীবত আমাদের সমাজের চারিদিকে ভরপুর হয়ে গেছে। গীবত করা যাবে না, গীবতকে আমরা গুনাহ মনে করি না। গীবতের শাস্তি মেরাজের রজনীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভয়ঙ্কর ভাবে দেখেছে। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি সিদরাতুল মুনতাহাতে চলে গিয়েছেন। সিদরাতুল মুনতাহা মানে হচ্ছে শেষ সীমার বড়ই গাছ। কি? শেষ সীমার বড়ই গাছ, অর্থাৎ আকাশের সপ্তম আকাশ ভেদ করে সেখানে একটা বড়ই গাছ আছে, সেটার পাতাগুলো হচ্ছে হাতির কান বরাবর এবং সেটার বড়ইগুলো হচ্ছে একটা মটকা পরিমাণ। সেখানে কিছু প্রজাপতি আছে যেগুলো এত সুন্দর, যেগুলোর বর্ণনা আমাদের নবী বলেন, আমি এরকম প্রজাপতি আর কোনোদিনও দেখি নাই। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি উপরে ওঠেন, আমি আর উপরে উঠতে পারবো না। চুদার দোস্তি মুখলিসম ইয়াফতি আনানম যে সুহবত চরাতা ফতি, अगर एक सरे मुँह ये बरतर परम
ফরুগে তাজাল্লি বসুজাত পরম। আল্লামা শেখ সাদী রাহিমাহুল্লাহ বলেন, সিদরাতুল মুনতাহাতে যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন, ও নবী, আপনি উপরে যান আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। এখান থেকে উপরে যাওয়ার আমার আর ক্যাপাসিটি নাই, আমার আর এবিলিটি নাই, শক্তি নাই। তখন আমাদের নবী বললেন, ও জিবরাইল, তুমি তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলে, এখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও আমার তো ভয় হচ্ছে। তখন জিবরাইল বললেন, আগার এক সেরে মুয়ে বড় তর পরম ফরুগে তাজাল্লি বসুজাত পরম। আমি যদি এখান থেকে বিন্দু মাত্র উপরে যাই, তাহলে আমার যে 600 নূরের ডানা আছে সবগুলো পুরে চারকার হয়ে যাবে না। সুবহানাল্লাহ। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তার কাছে নিয়ে গিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে গিয়ে সালাম পেশ করতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নাকি আল্লাহ তাআলা আমাদের নবীকে নবী সালামু আলাইকা বলছে? এটা বলে নাই। আমাদের নবীকে আগে সালাম দিয়েছেন, তারপর বলেছেন আইয়ুহান নবিয়্যু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে 3টা পুরস্কার এনেছে। একটা হচ্ছে প্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, সেগুলো কমতে কমতে আমরা প্রত্যেকে জানি 5 ওয়াক্ত এসেছে। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা বাকারার শেষ 3 আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আমানা রাসূল লা ইউকাল্লিফুল্লাহ, এই 3টি আয়াত দিয়েছেন। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা পুরস্কার দিয়েছেন, সেটা হচ্ছে, ও নবী, আপনি যখন মেরাজ থেকে যাবেন তখন আপনার উম্মতদেরকে ডিক্লেয়ার করে দিবেন, আপনার উম্মতের মধ্যে যেই উম্মত যতই পাপাচার করুক না কেন, সে যদি শিরিক গুনাহ না করে, আমার সাথে যদি অন্যকে শরিক না করে, তাহলে আমি তাকে একদিন না একদিন জান্নাতে দিব। সুবহানাল্লাহ। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে চলে এসেছেন। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে আরো অনেক বিস্তর কথা আছে, আমার সময় শেষ হয়ে গেছে, এজন্য আমি বিস্তারিত বলতেছি না। এজন্য মেরাজ থেকে আমাদের করণীয় হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ এনেছে, নামাজের ব্যাপারে গুরুত্ব দেয়া, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আদেশ নিষেধ করেছেন এগুলো করা এবং নিষেধ থেকে বিরত থাকা। মোট কথা হচ্ছে ইসলাম মতো নিজের জীবনকে পরিচালনা করা এবং রজব এবং শাবান মাসকে গুরুত্ব দিয়ে যেন আমরা প্রত্যেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত বাঁচিয়ে রেখে রমজান মাস পাই। এজন্য আমি কথা আর দীর্ঘায়িত করতেছি না, আর কথা আসতেছেও না। আপনারা